বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা আজকে 15ই জুন, আজকের বাজারে কেমন চলছে, পেঁয়াজের দাম, এগুলো আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। বন্ধুরা তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। আজকে ঢাকা শ্যামবাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে হাটের বাজারে আজকে কত চলছে পেঁয়াজের দাম। তো বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার ইসলামিয়া ট্রেডার্সে। তো যারা যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। জার্মান যে গতকাল বিশ্বকাপে খেললো না, 7টা গোল দিছে রাতে 11টায়, কিন্তু কৃষকে এইরকমই গোল দিবে, এইরকমই গোল হবে। আমি তো বলছি পিস 60-70 টাকা হবে ইনশাল্লাহ। সেঞ্চুরি হতে পারে, সেঞ্চুরি হতে পারে। আচ্ছা বিক্রি করে আল্লাহ কৃষকের পর শান্তি বর্ষণ করে, তাহলে বাজারটা সেঞ্চুরি হতে পারে, সেঞ্চুরি হতে পারে। আশ্বিন কার্তিক মাসে সেঞ্চুরি হতে পারে। তবে এর মধ্যেই বাজার ভাদ্র আষাঢ় শ্রাবণ মাসে কিন্তু বাজার 60-70 হবেই। কিছুদিনের মধ্যে বাজার 40টা হয়ে যাবে, 40টার আশঙ্কা রয়েছে, 40টা হবেই। কারণটা কি এটার? কারণটা আসলে পিস পচে গেছে অনেক, আসলে পচা পিস মার্কেটে এখন কম আসতেছে। এই পচা পিস ফুরিয়ে গেলে পারে পিস একবারে 60-70 টাকা যাবো। তারপরে রেস্টে থাকবে 100 টাকার অপেক্ষায় থাকবে, 100 টাকার অপেক্ষায় থাকবে। এই জন্যই তো বলছি যে জার্মানের মতনই ফুটবল যে 7টা গোল দিছে না, কৃষকও এরকমই গোল দিবে। ওই সেমিফাইনাল খেলবে 60-70 দিয়ে, সেমিফাইনাল খেলবে 60-70 টাকার মধ্যে, আর সেঞ্চুরি করবে ওইদিনকে বিশ্বকাপও জিতে যাবে, জিতবি, কৃষক ওই রকমই জিতবে। সেঞ্চুরি মানেই যে গোল দেওয়া, বিশ্বকাপের গোল দেওয়া। এই জন্যই 100 টাকা ভাদ্র আশ্বিন মাসে হতে পারে ভাই, আশ্বিন কার্তিক মাসে 100 টাকা হতে পারে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন ভাই? আজকে 15ই জুন। জি, আজ সোমবার। আজকে 15ই জুন। বাজারে কি পরিস্থিতি? বাজার আসলে আমার মনে হচ্ছে বলতেছে যে 28-30 টাকা একাধিক হয়ে যাবে। তো কালকেতে বাজার আজকে 2-1 টাকা বেশি। কাল ছিল 23-26-27, আজকে 25 টাকা থেকে 28 টাকা পর্যন্ত বাজার আছে। ভালো মাল বেচা কেনা হচ্ছে আর কি। আচ্ছা, তবে একাদিনে 30 টাকা হয়ে যাবে আমার মনে হচ্ছে বলতেছে। 15 দিনের ভিতর তো বলছি যে 15 দিনের ভিতর পিস আবারও 35-36 টাকা হতে পারে, সম্ভাবনা আছে। আচ্ছা, তো এখন ওই যে হাটের বাজারে এটা কি গতকাল থেকে একটু বাড়তি বাজার? হাটের বাজার কত কাটা আজকে যাচ্ছে 1000, 1050, কত কাটা 900, 950। আমাদের পাবনা যাচ্ছে 900-1100 টাকা এরকমের। জি আচ্ছা, আর এখানে দেখতেছি এই পেঁয়াজটা কত করে? এই পেঁয়াজটা নরমাল পেঁয়াজ ছিল, আমি বিক্রি করলাম 25 টাকা আজকে। এটা মোটামুটি কোয়ালিটি, মোটামুটি নরমালি এই হাইব্রিড তো, যার জন্য একটু দাম। এটা 25 টাকা? জি, বেশি 25 টাকা বেচছি, এখন দাম বেশি যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এখন 28 টাকা যাচ্ছে। তো বিক্রি হয়েছে সকাল থেকে? হ্যাঁ হ্যাঁ, সকালে ভালোই মাল বেচছি, খারাপ না। আর এটা এখন বর্তমানে আমার যাচ্ছে 28 টাকা। 28 টাকা? এটা কোথায়? এটা আপনার মধুখালীর মাল, পাংশা রাজবাড়ি এলাকার মাল। মধুখালীর মাল ভালো, খুবই সুন্দর। 28 টাকা যাচ্ছে। এখন বাজার কি একটু পরিবর্তন হবে দাম ভাই? এটার মাল সেই কোয়ালিটির মাল, এটা 100 মাল, এগুলো খুব ভালো মাল। এটা বর্তমানে আমি দাম চাচ্ছি 28 টাকা। এটা 28 টাকার পেঁয়াজ। ইনশাআল্লাহ দেখা যাক, বাজার বাড়বো, এক আধ বেলা বাদে বেচবো, সমস্যা নেই। এটা 28 টাকা, 30 টাকা হতে পারে। এটা কোথায়? এটা রাজবাড়ির মাল। রাজবাড়ির মাল, রাজবাড়ি। তো এখন হাটের বাজার নাকি একটু বাড়তি? হাটের বাজার আসলেই বাড়তি, এখানেও বাড়বে আশা রাখা যায়। পিজের বাজার আর কমের কোনো লক্ষণই নাই, এখন 2-1 টাকা বাড়বেই বাড়বে। তবে একটা কথাই রাখি, কৃষকের মুখে তো বলছি যে হাসি ফুটবেই। আপনি পরশুদিন বললেন হাসি ফুটবে, কালকে দেখলাম হাসি অলরেডি। অবশ্যই আসলে হাসি ফুটবেই কৃষকের। আমি তো বলছি যে খেলা হবেই। আমি তো যেমন গত রাতে কিন্তু 11টায় খেলা হয়েছে, আমি জার্মানের ফুটবলের সমর্থককারী, কিন্তু জার্মান কিন্তু 7টা গোল দিছে, আর ওদের খেলা কিন্তু ছাকা। এই জন্য কৃষক এবার ছাকাই খেলবে লাস্টে, এর বিধি কোনো বল নাই ভাই। জার্মানের সাপোর্ট? আমি জার্মানের সাপোর্টার। তাই কালকে 7টা গোল দেওয়ার পর থেকে কি জার্মানের? না, আমি আজ 10 বছর আগের থেকে, 10-15 বছর আগের থেকে যখনই আমি ফুটবল খেলা, তখন কিন্তু জার্মান। ওই সে বছর দেখেন জার্মান, এই যে আমি নিউ বাই থাকতে জার্মানের সাপোর্টার, কিন্তু ওই দিনকে কিন্তু 1 গোলে পারার কথা ছিল, প্ল্যান্টি শটে ধরিয়া অবৈধভাবে আমাকে হারাই দিয়েছিল।
মনে আছে? আমার মনে থাকে তো এগুলো আগের। আগে। আচ্ছা, তো আমাদের জাপটার ছিলাম এই যে এই পাশে ছিল শফিক মামা, হ্যাঁ, এই ঢাকার মধ্যে, আর আমি ছিলাম। আচ্ছা, কিন্তু ওখানে আর্জেন্টিনারা গরু টরু কিনেছিল খাওয়ার জন্য, কিন্তু আমরা তো কি বলবো, বলার কিছু নাই আর। আচ্ছা। তো এখন কি অবস্থা, মানে এখন দাম আমি তো বললাম দাম আসলে এই জার্মান যাবে কালকে 7টা গোল দিচ্ছে, কৃষক এরকমই গোল দিবে 100%। মানে জার্মান যে গতকাল বিশ্বকাপে খেললো না, 7টা গোল দিছে রাতে 11টায়, কিন্তু কৃষক এইরকমই গোল দিবে, এইরকমই গোল হবে। আমি তো বলছি পিস 60-70 টাকা হবে ইনশাল্লাহ। সময় লাগবে, হতে পারে, সেঞ্চুরি হতে পারে। আচ্ছা, বিক্রি করেন করা দাম কম, 28 টাকা করে নিও ভাই। দাম চার পাইস না একটু, ওটা 26 দাম চাষ। এইগুলা কি বিক্রি হয়েছে? আসলে এই যে লাট ভাঙা আছে না, প্রত্যেকটা লাটাইতে মাল বিক্রি হয়েছে সকালে 25 থেকে 27 টাকা পর্যন্ত মাল বিক্রি করছি। 25 টাকা 27, 25 থেকে 27। এখন দাম চাচ্ছি 30 টাকা, 29 টাকা, 28 টাকা, 27 টাকা। যেহেতু আটের বাজার অনেকটাই বেশি, প্রতি মানে আজ দুদিনের ভিতর 200 টাকাই বাড়ছে। আচ্ছা, অর্থাৎ দেশে 5 টাকা কেজি বাইরে গেছে অটোমেটিক, কিন্তু আসলে ঢাকা শহরে এক এক বেলা একটু দেরি হবে বাড়তি, সময় লাগবে। আমি তো বলছি যে জি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ভাই। পেঁয়াজ বর্তমান আজকে মাথায় 28 টাকা যাচ্ছে ভাই, বাজার আটু বাড়তে পারে। আমদানি নাই, আর ঢাকা আমদানি নাই ভাই। জি জি জি, বেচা কেনা ভালো হয়েছে। আবার মাল দিয়েন ভাই, মাল দিয়েন ভাই। ঠিক আছে। হ্যাঁ, ইসলামিয়া ট্রেডার্স না, ও তো বন্ধ করে নিয়ে গেছে ভালো। এইটা ইসলামিয়া ট্রেডার্স। ঠিক আছে, মাল দিয়েন। রুবেলের কোনো ঘর নাই কিন্তু, খবরদার, সাবধান। ঠিক আছে, এটা হলো কি আপনার ইসলামিয়া ট্রেডার্স। ও হ্যাঁ, বাইরে তো ভাই তো আছে, ক্যাশে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কথা বলেন, রুল ভাইয়ের সাথে কথা বলেন, মাল দেন কুষ্টিয়া। কি বাজার কি কৃষকের জন্য কি কোনো খবর আছে? হ্যাঁ, আমি বলছি তো বাজার 60-70 না, যদি আল্লাহ কৃষকের পর শান্তি বর্ষণ করে তাহলে বাজারটা সেঞ্চুরি হতে পারে। সেঞ্চুরি হতে পারে, আশ্বিন কার্তিক মাসে সেঞ্চুরি হতে পারে। তবে এর মধ্যেই বাজার ভাদ্র আষাঢ় শ্রাবণ মাসে কিন্তু বাজার 60-70 হবেই। কিছুদিনের মধ্যে বাজার 40টা হয়ে যাবে, 40টার আশঙ্কা রয়েছে, 40টা হবেই। কারণটা কি এটার? কারণটা আসলে এই পিস পচে গেছে অনেক, আসলে পচা পিস মার্কেটে এখন কম আসতেছে। এই পচা পিস ফুরিয়ে গেলে পারে পিস একবারে 60-70 টাকা যাবো। তারপরে রেসে থাকবে 100 টাকার অপেক্ষায় থাকবে, 100 টাকার অপেক্ষায় থাকবে। এই জন্যই তো বলছি যে জার্মানের মতনই ফুটবল যে 7টা গোল দিছে না, কৃষকও এরকমই গোল দিবে। ওই সেমিফাইনাল খেলবে 60-70 দিয়ে, সেমিফাইনাল খেলবে 60-70 টাকার মধ্যে, আর সেঞ্চুরি করবে ওইদিনকে বিশ্বকাপও জিতে যাবে, জিতবি, কৃষক ওই রকমই জিতবে। সেঞ্চুরি মানে এই যে গোল দেওয়া, বিশ্বকাপের গোল দেওয়া। এই জন্যই 100 টাকা ভাদ্র আশ্বিন মাসে হতে পারে ভাই, আশ্বিন কার্তিক মাসে 100 টাকা হতে পারে সম্ভাবনা। হ্যাঁ, অনেক পিস পচে যাচ্ছে, ফেলা দিচ্ছে কৃষক। এইটা কত বিক্রি করবেন? এটা এখন যদি বিক্রি করে 28 টাকা বেচবো। এটা ভালোটা একবারে? হ্যাঁ, নাম্বার 1। এটা বড় সাইজ তো? বড় সাইজ, 28 টাকার এই দেখেন না পিসটা কত বড়, যে নাম্বার 1 বড় সাইজ, বড় 28 টাকার পেঁয়াজ। এখন রাখি ব্যবসায়ীরা ভালো আছে? আমি আবারও এখনো বলি, রাখি ব্যবসায়ীদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আপনারা বাইসে যেগুনে ভালো মাল, যেগুনে ভালো মাল আপনারা এখনো 2100 টাকা বাজারে বেশি দিয়ে কিনে রাখেন, আপনাদের সুফল হবেই। এইগুলা এরকম? হ্যাঁ, সুফল হবেই। আমি রাখি ভাইদের অনুরোধ করে বলতেছি, যেগুলো রাখি মাল ভালো ওইগুলো কিনে রাখবেন, আপনারা সুফল পাবেনই, লসের কোনো আশঙ্কা থাকবে না। এই দামে মাল কিনলে লাভ হবেই, কোনো হতাশ হওয়ার কারণ নাই। দাম পাবে ইনশাল্লাহ, যদি চাঙের পিস ভালো থাকে, চাতালের পিস ভালো থাকে, মেশিনের পিস ভালো থাকে। তো ভালোটা দেখে দেখে যাচাই করে কিনতে হবে। আজকে হাটের বাজারে কয় টাকা বেশি? হাটের বাজারে আসলে আজ 3 দিনের মধ্যে 200 টাকা বাজার বৃদ্ধি হয়ে গেছে। আগে ছিল হ্যাঁ 750 থেকে 950 ছিল, এখন বর্তমান 900 থেকে 1100 টাকা, 1120 পর্যন্ত বাজার আছে আজকে। আচ্ছা, এটা সব জায়গায় না, পাবনার মধ্যে আছে 900 থেকে 1100, আর আপনার মধুখালী ফরিদপুর আছে 900 থেকে 1050, সোনাপুর আছে 900 থেকে 1100, আর আপনার রাজবাড়ী পাংশা এদিকে 900 থেকে 1000। এইদিকে বাজার দাম বলেন। এদিকে
ভাই নেবে মনে হয় দেখুন কি কোনটা কইছেন দাম? কত কইছেন? না না বসে দেওয়া যাবে না। কত বস্তা নেবেন? কোন দাম চলবে না, একদম 26 টাকা একদম, কোন দাম চলবে না, বলে নেবেন নাই। আমার হলো ছাগা কথা, আমি এই দামি কথা মাল বেশি। মাল নিলে জিতবেন, মাল নিলে জিতবেন, মাল নিলে জিতবেন। 10টা মাল নেন দেই না, না হবে না, হবে না, হবে না। দাম করলে 27 টাকা লাগবো। এরা স্পেশাল মধুখালী মাল, খুব ভালো মাল, খুব ভালো মাল। তাইলে এটা কত চাইতেছে ভাই? এটা ঠিক দিয়ে দিয়েছি, 27 টাকা ঠিক দিয়ে দিয়েছি। 29 টাকা বলতেছে, আমি কিছু আগে দিলে আসবো। 25 টাকা বলতেছে মালটা মধুখালী। আর কমানো যাবে না? না কমানো যাবে না ভাই, যেহেতু হাটের বাজার বেশি, আজকের বাজার এখানে কম। আগামীকাল এই পিস আমি 28 টাকা বেচবো, এটা আর এগুলো 30 টাকা বেচবো 100%। আজকে কালকে 2টা বাজার বাড়বে। যাই হোক, আমার একটা কথাই, আমি কৃষকের কাছে বারবার সরকারের কাছে কাকুতি মিনতি করি, উনের জন্য আসলে পিজের বাজারটা একটু যদি রেট করে দিত 50 টাকা, যদি রেট করতো এই প্রথমে কিনে নিয়ে যদি রপ্তানি করতে বাইরে আসছে, তাহলে কিছুটা দাম পালে পরে কৃষক একটু শান্ত হতো। আসলে তো কৃষক 40 টাকায় ও 35 টাকা শান্ত হবে না, কিন্তু 50 টাকা বাজার হলে শান্ত হবে। আর ওর সময় তো কাল কার্তিক মাস, তো ভাদ্র আশ্বিন মাস, ও সময় তো পিস শর্ট থাকবে, আপনি বাইরে যাবে, তখন তো কোনো কেরামতি লাগবে না, না না কোনো কেরামতির প্রয়োজন নাই। তখন আপনি যদি বাংলাদেশের পিস শর্ট পড়ে, তখন এমনি দাম বেড়ে যাবে। তখন ওই বলে যে আরতরা সিন্ডিকেট করে, কিন্তু না, এটা আমরা কি এখন সিন্ডিকেট করতে পারতাম না? ওই দাম তো বাড়লো না। এই যে কত ম্যাজিস্ট্রেট বলে, কত লোক বলে যে আরতরা কি বেচাল দ্বারা সিন্ডিকেট করে, এখন তারা কোথায় গেছে? কই সিন্ডিকেট? সিন্ডিকেট কই আছে? এই পিসটা তো আমরা ইচ্ছে করলে 50টা বেচতে পারতাম, তাকে বলে সিন্ডিকেট। 25-30টা মাল 50টা বেচতে পারতাম, তাকেই বলে সিন্ডিকেট। এখন কই সিন্ডিকেট আর কোথায় গেছে? সেই জন্য বলে আমি, যত জয় ঝামেলা এই কৃষকের ফট দিয়ে যায়, এই কৃষকের ফটে জয় ঝামেলা যায়। আসলেই কিন্তু এই কৃষক যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই ক্ষতিগ্রস্তের দায়ভার কে নেবে? একটা পাট বাসা কামলা 1200 থেকে 1300 হাজার টাকা। আবার এই কৃষক যখন পিস লাইছে, তখন 800 থেকে 1000 টাকা প্রতিটা জোনের দাম। তাহলে এইসব টাকা কোত্থেকে আনবে এই কৃষক? এই ফসলে যদি না দাম দেয়, তাহলে এই কৃষক কি ডাকাতি করে খাবে, না চুরি করে খাবে, না 1 কেজি ময়দা গুটিয়ে চাল বলেন যে সারা 2 দিন মেরে খাবে? এইরকম যদি মনে করেন এই পিজের দাম কমায়, তাহলে তো আসলে এই কৃষক বাঁচবে কোথায় যায়? এখন সর্বশেষ কি বলবেন 30 থেকে? সর্বশেষে একটা কথাই বলতে চাই, পিস যদি 60-70 টাকাও বাজার হয়ে যায়, আপনার কোনো সরকারি কর্মকর্তা বাজারে পাঠাবেন না। কৃষককে বাঁচতে দেয়, আজ 3 বছর ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর দ্বিতীয় কথা, পিস দিন রাত 24 ঘন্টা না, 72 ঘন্টার ভিতরেও যদি পিস 50 টাকা কেজি হয়ে যেত, তাহলে কৃষক একটু শান্ত পেত। আমার মনেতে করছে যে 72 ঘন্টা বা 1 সপ্তাহের মধ্যে 50টা বাজার হয়ে যায়, আসলেই যদি আল্লাহ কৃষকের উপর শান্তি বর্ষ করে, তাহলে এই কৃষকরা একটু একমত ডাল ভাত খেতে পারবে। আর এই লাস্ট কথা একটাই, বিদ্যুৎ বিল কেন বেশি হলো এবং সার বিষের গ্যাসের দাম কেন বেশি হলো, এই যত জয় ঝামেলা কৃষকের পরে, আমি তো বললাম যত জয় ঝামেলাই কৃষকের পরে যাচ্ছে। সেই জন্যই বিদ্যুৎ বিল, গ্যাস এবং পেঁয়াজের দামটা ঠিক রাখতে হবে। আর বিদ্যুৎ বিল, গ্যাস এবং এগুলোর দাম কমাতেই হবে। তেল সহ, সয়াবিন তেল সহ দাম কমাতে হবে, গ্যাস, বিদ্যুৎ বিল। আর কৃষকরা জন্য এখন ডাল ভাত খাইতে পারে, সেদিকে সরকার, প্রধানমন্ত্রী খেয়াল রাখে। আর বাইরের যে মন্ত্রী, কৃষি মন্ত্রী, এরা যদি কৃষকের খবরই নিত, তথ্যমন্ত্রী তো বলতে পারে বাণিজ্য মন্ত্রী বা কৃষি মন্ত্রীর আসলে কৃষকরা কি হাল আছে, এই খবরটা ওর মনে হয় সংসদে ওঠে না। আর আমরা যে এত বকবক করি বা কথা বলি, এটা কি প্রধানমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, কৃষি মন্ত্রী, তথ্যমন্ত্রীর নলেজে বা কানে কি যাচ্ছে না? আপনাদের আমরা অনুরোধ করি, কৃষক বাঁচান, দেশ বাঁচবে। একটা কথাই, কৃষক বাঁচান, দেশ বাঁচবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।